Hi, this is Narrative Nonsense Remy. Welcome to my channel. আজকের গল্প রেট 50,000 টাকা। আজ আমরা বলবো এক নীলার গল্প। আর এরকমই বহু নীলা রয়েছে এই লালকুঠিতে। তাদেরকে উদ্ধার করার মতো কেউ নেই। ললিতা মাসির হাত থেকে তাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। একবার যে এখানে চলে আসে তাকে এইখানেই থাকতে হয়। সেই রাতে তুমি আমাকে 50,000 টাকার জন্য বিক্রি করে দিলে। টাকার এত লোভ তোমার। আমি যে তোমাকে বিশ্বাস করে কলকাতায় এসেছিলাম। তোমার আমার একটা ছোট্ট সংসার হবে, একটা একচালা ঘর যেখানে দুজনে শান্তিতে থাকবো। তুমি বলেছিলে না, ওভারটাইম করে যা আয় হবে তার কিছু তুমি সংসার দেবে। তাতে একটা খুব সুন্দর সংসার হতো, জানো তো। অনেক অভাব থাকতো ঠিকই, তবে দিনের শেষে দুজন দুজনকে আঁকড়ে ধরে ভালোবেসে থাকতাম, হাসি মুখে বেঁচে থাকতাম। একটা আলাদাই শান্তি। এসব ভাবতে ভাবতে শ্যামলীর এক চোখে জল চলে আসলো। হঠাৎই ললিতা মাসি এসে বলল, খরিদার এসছে। হে শ্যামলী, ওঠ ওঠ, ন্যাকামি মারাস না, ওঠ। শ্যামলী কোনো কথা বলল না, চুপ করে সে চলে যায়। শ্যামলীর মুখে টাকা ছুঁড়ে বেরিয়ে যায় কাজ সেরে খরিদ্দার। আজ শ্যামলী বড্ড ক্লান্ত, শরীর দিচ্ছে না আর তার। আসলে তার মন আজ হার মেনে গেছে। হঠাৎই বেশ অনেক রাতে সকলে প্রায় ঘুমিয়ে গেছে, এক খরিদ্দার এসে শ্যামলীকে খুঁজছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ললিতা মাসির কুরুচিকর কথা শুনে সে উঠে পড়তে বাধ্য হলো। শ্যামলী দেখলো এক ভদ্রলোক, বেশ ভদ্রসভ্যই লাগলো, তবে সেটা ভেবেই বা শ্যামলীর লাভটা কি? তাকে তো আর উদ্ধার করার জন্য কেউ আসেনি, তাকে তো এই পতিতালয়েই থাকতে হবে না ইচ্ছা থাকা সত্ত্বেও। নে, কাজ সেরে টাকা ছেড়ে বেরা। লোকটা ভারী অদ্ভুত, কোনো কথা বলল না, একবার তাকিয়েছিল শ্যামলীর দিকে। শ্যামলী বলল, তাড়াতাড়ি কাজ সেরে যা, বিদে হ। লোকটা তারপর একটি সিগারেট মুখে নিয়ে আগুন ধরিয়ে বলল, আচ্ছা, আপনার নাম কি? শ্যামলী অবাক হলো, বলল, নাম জেনে কি করবি? কাজ করতে এসেছিস, করে ভাগ এখান থেকে, চল ফাট। লোকটা বলল, আপনার আসল নাম তো শ্যামলী নয়। শ্যামলী চুপ ছিল, এরপর বলল, এসব জেনে তুই কি করবি রে? লোকটা বলে উঠল, প্রেমিকের নাম কি ছিল? শ্যামলী রেগে বলে উঠল, সালা চুপ, যা করতে এসেছিস করে বিদায় হ। লোকটা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আসল কেসটা কি তাহলে? শ্যামলী চুপ করেছিল। আপনাকে কি আপনার প্রেমিকই এই লালকুঠিতে বিক্রি করে দিয়ে গেছে? শ্যামলী আর চুপ করে থাকতে পারল না, সে বলে উঠল, একটা ছোট্ট সংসারের স্বপ্ন দেখি আমাকে কলকাতায় নিয়ে এসেছিল। জানিস, রাহুলকে বিশ্বাস করেছিলাম অনেক, আর সেই 50,000 টাকার লোভে আমাকে বিক্রি করে দিয়ে গেল। এটাই ছিল সবচেয়ে বড় ভুল আমার। আমি ওকে বিশ্বাস করেই ভুল করেছিলাম। জানিস তো, এটাই আমার জীবনের কাল ছিল। এ তো সেই নীলার গল্প, যে কিনা সবচেয়ে বোকায় পৃথিবীতে। আজ সে জানিস এক বেশ্যা এই লালকুঠিতে, তার নাম সবাই জানে, সবাই। তার চোখ থেকে জল গড়াতে থাকে। লোকটা এতক্ষণ নীলার দিকে তাকিয়ে নীলার সব কথা শুনছিল, এবং কথা শেষ হওয়ার পরক্ষণেই লোকটা বলল, বুঝলাম সবটা। আচ্ছা নীলা, যদি এখান থেকে তুমি পালিয়ে যাওয়ার সুযোগ পাও? নীলা হেসে উত্তর দেয়, 50,000 টাকা বিক্রি করে দিয়ে গেছে রে সালা, কে মেনে নেবে?
এই যে নরক, এখান থেকে বেরিয়ে যাওয়ার যে কোনো পথ নেই রে, কোনো পথ নেই। লোকটা এর পরক্ষণে জিজ্ঞাসা করে বসে, আচ্ছা নীলা, আমাকে একটা সত্যি কথা বলো, তোমার সত্যি ইচ্ছা করছে না, কোনোদিনও ইচ্ছা করে না এই লালকুঠি থেকে বেরিয়ে যেতে? যদি কোনোদিনও সুযোগ পাও, তুমি এখান থেকে পালিয়ে যেতে চাও না নীলা? নীলা নীলার ভাষায় উত্তর দিল, আমি যে বেশ্যা রে, আমাকে কে মেনে নেবে বল? আমার যে ইচ্ছা বলে কিচ্ছু হয় না রে। কে লালকুঠি থেকে উদ্ধার করবে বল? কে উদ্ধার করবে? নীলা খুব ভেঙে পড়ে আবারও। লোকটাকে অজান্তে আবারও বলে বসে, আসলে কি বলতো, আমার না এখানে থাকতে ভালো লাগে না রে। আমার খুব ইচ্ছা, খুব, এই লালকুঠি থেকে পালিয়ে যাবো। আমি ভালোভাবে বাঁচতে চাই, আমি ভালোভাবে বাঁচতে চাই। আমি আর পারছি না, পারছি না আমি। শ্যামলী বলে উঠল, হয়তো ললিতা মাসি এসছে। লোকটা সিগারেট মাটিতে ফেলে নিভিয়ে বলল, চলুন পালাবো, এক্ষুনি পালাবো আমরা। বাঁচলে বাঁচবো, স্বাধীনভাবে বাঁচবো। চলুন নীলা, চলুন, এখান থেকে আমরা পালাবো। নিজে আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিপদে ফেলবি। আমাকে নিয়ে ভাবতে হবে না আপনাকে। চলুন তাড়াতাড়ি, চলুন, এখান থেকে পালাতে হবে, চলুন। আপনি কি বাঁচতে চান না? বাঁচতে চান তো চলুন তাহলে তাড়াতাড়ি। দরজার বাইরে থেকে ধাক্কার আওয়াজ আরো জোরে বাড়তে থাকে। শ্যামলী অনেক ভয় পেয়ে গেল। লোকটা শ্যামলীর হাতটাকে শক্ত করে ধরল আর বলল, আপনার সব স্বপ্ন আমি সত্যি করব, আর আপনাকে ঠকতে দেব না। আপনার সাথে করা অন্যায়ের হাত থেকে আমি আপনাকে রক্ষা করব। আমি শাস্তি দেব ওদেরকে, আমি ওদেরকে শাস্তি দেব, আমি আপনাকে উদ্ধার করব। চলুন পালাই নীলা, চলুন পালাই এখান থেকে। এবং তারা ওখান থেকে পালানোর চেষ্টা করলো। আজকের গল্পটা এখানেই শেষ হলো। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের গল্পটা। টাটা।